পথে চলবো না, তোমার কাছে তওবা করে নিলাম। আল্লাহ বলে, ও বান্দা, আমার কাছে চোখের এক ফোঁটা গরম পানি ফেলে দেওয়ার কারণে আমি আল্লাহ তোর 99 বছর 11 মাস 29 দিন 23 ঘন্টার গুনাহ আমি আল্লাহ 1 ঘন্টার মধ্যে ক্ষমা করে দিই। জোরে বলেন সুবহানাল্লাহ। অথচ সে আল্লাহকে চিনি। কথা বলেন, সে আল্লাহকে আমরা চিনি, সে আল্লাহকে আমরা মানি, সে আল্লাহর হুকুমকে মানি। আজকে সে আল্লাহর দিনকে আমরা মানি না, সে আল্লাহর হুকুমকে আজকে মানতে পারি না। আজকে আল্লাহর হুকুম না মানার কারণে, আল্লাহর কোরআনকে না পড়ার কারণে আজকে তো গোটা পৃথিবীর বেঈমানরা তারা বলছে মসজিদ ভেঙে দাও, কোরআনকে পুড়িয়ে দাও, কোরআনকে মহাবশেষ করে দাও। কিন্তু আমি আপনাদেরকে বলবো, বাপরে, ইনশাআল্লাহ পারবে না। কেন পারবে না? মুসলমান নামাজ তো পড়বেই পড়বে, কিন্তু ইসলামের মালিক হলেন আল্লাহ, কোরআনের মালিক হলেন একজন। তিনি কে? জোরে বলুন কে? আল্লাহ। ভারতবর্ষের মধ্যে ইংরেজ কতদিন রাজত্ব করেছিল? জোরে বলুন। কে বলতে পারবেন? 200 বছর। ভারতবর্ষের ইংরেজ বলেছিল মাদ্রাসা শেষ করে দেব, তছনছ করে দিব, কোরআন গেলা শেষ করে দিব। ও মুসলমান, সমস্ত মাদ্রাসা এগিয়ে কোরআন গলা কিনতে চাইলো। শেখপাড়া মাদ্রাসা, কতন পাড়া মাদ্রাসা এসে বললো, কে গো এই মাদ্রাসার মুহতামিম সেক্রেটারি হেড মাওলানা কারা? বলে আমরা। বলে কি ব্যাপার? বলে আপনাদের কোরআন গেলা নতুন করে ব্যান্ডিং করে আমরা দিয়ে যাব, তার বিনিময়ে কিছু টাকা নিয়ে কোরআন গোলা দেন। মাদ্রাসার সেক্রেটারি বলে, বেঈমান, ও বেঈমান, কোরআন লিবি কাগজের কোরআন, যা নিয়ে যা, চলে যা। ইংরেজ বুঝে সর্বনাশ, কেউ কোরআন দিতে চাই না রে, বুঝে নিয়ে যা মানে। বলে, বেঈমান রে, জানিস এই মাদ্রাসায় কোরআনের মেশিন রয়েছে? আছে না নাই? জোরে বলুন। আছে না? বলে, কোরআনের আবার মেশিন হয় নাকি? বলে, হ্যাঁ দেখবি। বলে, কই দেখি। সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলে, আব্দুর রহমান, আই রে বেটা, 1 থেকে 15 পারা পর্যন্ত শুনিয়ে দে রে বেটা। 1 থেকে 15 পারা শুনিয়ে দিল। আই রে বেটা আব্দুল জব্বার, তুই 15 থেকে 20 30 পারা শুনিয়ে দে। গট 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 করে শুনিয়ে দিল। ইংরেজ বলে, সর্বনাশ, মুসলমানদের কাছে কোরআনকে আলাদা করা যাবে না। বলে, কেন যাবে না? মুসলমানরা সেনার ভিতরে ভরে নিয়েছে এ কোরআন, মুসলমানরা সেনার ভিতরে ভরে নিয়েছে এ কোরআন, মুসলমানদের কাছ থেকে আলাদা করা যাবে না। আর দুনিয়ার খবর শুনেলেন, এই দেখেন 2 সপ্তাহ আগের ঘটনা, দারুল উলুম দেওবন্দ তার সমীক্ষা করে বলে দিয়েছে, ও মুসলমান গো, দারুল উলুম দেওবন্দ বলেছে গোটা পৃথিবীর জমিনে 1 নয় 2 নয় 6,500 কোরআনের হাফেজ রয়েছে। আলহামদুলিল্লাহ বলুন। 6,500 কোরআনের হাফেজ গোটা ওয়ার্ল্ডের মাটিতে, 6.5 কোটি। আল্লাহু আকবার। কোরআনকে সরানো যাবে? কোরআনের মালিককে একটু জোরে বলুন না, কে? আল্লাহ নিজেই বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কেউ যদি কোরআনের হেফাজত না করে, আল্লাহ নিজেই বলেছেন কোরআনের মালিক আমি আল্লাহ, এ কোরআনের খিদমতের মালিক আমি আল্লাহ। কার দ্বারাই কিভাবে হেফাজত করব আমি আল্লাহ ছাড়া পৃথিবীর জমিনে কেউ বলতে পারবে না। ও মুসলমান গো, আজকে কেন কোরআন পড়বা না? আজকে কেন কোরআন পড়বা না? আজকে কেন কোরআনের দিকে আগাবা না? আজকে কেন কোরআন তোমার সন্তানকে শেখাবা না? নিজে কেন শিখবা না? আজকে কোরআনের জন্য নবীকে তায়েফের ময়দানে রক্ত দিতে হয়েছে, উহুদের প্রান্তে মার খেতে হয়েছে, বদরের প্রান্তে মার খেতে হয়েছে। খালি মার নয় রে বাবা, নিজের জন্মভূমি ত্যাগ করে মক্কা ছেড়ে মদিনার পথে গিয়েছে। কিসের জন্য বাবা? এই কোরআনকে প্রতিষ্ঠিত করার জন্য, ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য, দিনকে হেফাজতের জন্য। আল্লাহ নবীর উপর যখন স্টিম রুলার চলে গেল মক্কার জমিনে, আল্লাহর নবী বলে, মাবুদ গো, আর তো সহ্য করতে পারি না। ও গো আল্লাহ, আর তো সহ্য করতে পারি না। যে নবী হলেন মাসুম, যে নবী হলো বেগুনাহ, যে নবী হলো নিষ্পাপ, যে নবীর কোনো গুনাহ ছিল না, কাল কিয়ামতের দিনে যিনি জান্নাত
জান্নাতের সওয়াব হবে, তিনি জান্নাতের অধিকারী হবে। সেই মানুষটা ইসলামের জন্য, কোরআনের জন্য, দ্বীনের জন্য, দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য নিজের জীবনের রক্ত পর্যন্ত ঝরিয়ে দিয়েছে। বাবা, খালি রক্ত নয়, আল্লাহ নবী মানুষের দুয়ারে দুয়ারে কলমার দাওয়াত নিয়ে গেছে। মানুষের কাছে একদিন, দুদিন, 3 দিন করে তিনি না খাওয়া পেটে পাথর বেঁধে নিয়ে ইসলামকে প্রচারিত করেছে রে বাবা। আজ আমি আপনাদেরকে বলবো, ইসলামের জন্য রক্ত দিতে হয় না, বিবিকে ব্যয় করে দিতে হয় না, সন্তানকে এতিম করে দিতে হয় না, নিজের জন্মভূমি ত্যাগ করে ছেড়ে চলে যেতে হয় না। কিন্তু দয়ার নবীকে নিজের জন্মভূমি ত্যাগ করে মক্কা ছেড়ে মদিনায় চলে গেছে। কথা আছে না? আজ নবী গো আমার বানায়া বাজার, হিজরত করিয়া চল মদিনায়। আজ নবী গো আমার ঘোড়ায়া বাজার, শুয়ে আছে সোনার মদিনায়। আব্দুল্লাহর পৃষ্ঠ হতে মায়া মিনুর গর্বে যেতে জন্ম নিলেন নবী মক্কাতে। আজ নবী গো আমার ঘোড়ায়া বাজার, হিজরত করিয়া চলেন মদিনায়। আজ নবী গো আমার বানায়া বাজার, শুয়ে আছে সোনার মদিনায়। নবী বলে হযরত আলী আছে বিছানা খালি, নবী বলে হযরত আলী আছে বিছানা খালি, আমার বিছানায় শুয়ে যাও। আজ নবী গো আমার ঘোড়ায়া বাজার, হিজরত করিয়া চলেন মদিনায়। আজ নবী গো আমার বানায়া বাজার, শুয়ে আছে সোনার মদিনায়। ওই নবীর নামে দুরূদ পড়িলে, ওই নবীর নামে দুরূদ পড়িলে আমি দুচোখ নিভে যায়। আজ নবী গো আমার ঘোড়ায়া বাজার, হিজরত করিয়া চলেন মদিনায়। ও মুসলমান দরুদনি আমার ভাইয়েরা, আল্লাহর নবী মক্কা ছেড়ে মদিনার পথে যাওয়ার পথ বাধা। কিন্তু আমি বলবো বাপ, নবীকে ঘেরাও করে নিয়েছে, নবীকে মেরে দিবে। কিন্তু বলুন তো বাবা, মারনে ওয়ালা কে? কে গো? মারনে ওয়ালা আল্লাহ, জিন্দা রাখনে ওয়ালা আল্লাহ। আল্লাহ যাকে মারে পৃথিবীর কারো ক্ষমতা নাই তাকে বাঁচিয়ে রাখে, আর আল্লাহ যাকে বাঁচিয়ে রাখবে পৃথিবীর কারো ক্ষমতা নাই তাকে মেরে দিতে পারে। এ বাবা, পৃথিবীতে সমস্ত ক্ষমতা আল্লাহ পৃথিবীর মানুষকে দিয়ে দিয়েছে, সব ক্ষমতা। কিন্তু কটা জিনিস দেন নাই? 5টা। কিয়ামত পর্যন্ত আল্লাহ কোনদিন তাদের দিবে না। 5টা বলতে গেলে 1 নম্বর হলো মৃত্যু। আচ্ছা বলেন তো, মৃত্যুর দায়িত্ব আমাদের দেশের প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী হাতে যদি থাকতো, কথা কন না কেন? হ্যাঁ, আমাদের দেশের স্বরাষ্ট্রমন্ত্রী টাকলু বাবুর হাতে যদি থাকতো, কবে উড়িয়ে দিত। কিন্তু আল্লাহ বলে না, মৃত্যুর দায়িত্ব আমি আল্লাহ। কাকে কার কোন টাইমে মৃত্যু দিব আমি আল্লাহ ছাড়া পৃথিবীর জমিনে কেউ বলতে পারবে না। কি গো পারবে? বলেন তো। গত পরশুদিন একটা 34 নম্বর, এই 4 দিন আগের ঘটনা বাবা, 17 তারিখের 34 নম্বর জাতীয় সড়ক আমার চোখের সামনে একটা সুন্দর একটা যুবক, তরুণ, 20 বছর থেকে 22 বছর হবে তার, চেহারা এত সুন্দর, সুন্দর, মোটরসাইকেল নিয়ে যাচ্ছিল। আমি দেখলাম আমার গাড়ির সামনে আমার গাড়িকে ওভারটেক করলো 17 তারিখে। সেই দিন ওভারটেক করে একটা লরির পেছনে গিয়ে মেরেছে, আর একটা লরি এসে তাকে এমন ভাবে চেপে দিয়ে লরির পেছনের 2 চাকার মাঝখানে সেই ছেলেটা ঢুকে গেল। মোটরসাইকেলটা ছিটকে পড়ে গেল।
500 মিটার পর্যন্ত টানতে টানতে যুবককে নিয়ে গেল। দেখলাম 34 নম্বর জাতীয় সড়কে ওই বাচ্চার সমস্ত শরীরের মাংস গলা টুকরো টুকরো হয়ে পড়ে আছে। ওগো মুসলমান, জীবনের কোনো মূল্য নাই, জীবনের কোনো দাম নাই। কিসের দাম, কিসের মূল্য? আজকে মনে মনে করছি আমরা মরবো না, আমরা দুনিয়ার জমিনে রাগাজানি অত্যাচার জুলুম করে যাব, মানুষের ওপর অত্যাচার করব, মানুষের উপর লুটপাট করে আমরা খাবো। ও মুসলমান গো, আল্লাহ মানুষকে ছেড়ে দেয় কিন্তু আল্লাহ কাউকে ছেড়ে দেয় না। তাই আমি বলবো বাপ, কখন কোন টাইমে চলে যাব জীবনের কোনো গ্যারান্টি নাই রে বাপ। তাই আল্লাহ ওয়ালা শুধু কোরআন ওয়ালা হয়ে যায়, ইসলাম ওয়ালা হয়ে যায়, মসজিদ মুখী হয়ে যায়, কোরআনের প্রেমিক হয়ে যায়। আল্লাহ দুনিয়ার জমিনে হেফাজত করবে, পরকালেও হেফাজত করবে। কবর তো বড় কঠিন, কঠিন না গো, জোরে বলুন কঠিন না? একবার কবর নিয়ে দেখো। বিশ্ব নবী, দয়ার নবী 3 দিন পরে বাড়ি যাচ্ছেন, বাড়িতে গিয়ে দরজায় টক টক করে বাড়ি দিলেন। হযরতে মা খাদিজাতুল কুবরা সঙ্গে সঙ্গে দরজা খুলে দিলেন। বিশ্ব নবী বলেন, খাদিজা আমি তোমার উপর অত্যন্ত খুশি হয়ে গেলাম। ওগো খাদিজা, তুমি কান্না করো কেন? আল্লাহর নবী খাদিজার শরীরের দিকে লক্ষ্য করে দেখলেন, হযরতে মা খাদিজাতুল কুবরার শরীরে যে শাড়ি কানা ছিল, শাড়ি কানা সেলাই দেওয়ার মতন কোনো জায়গা ছিল না। নবী বলেন, খাদিজা তুমি কি কান্না করো? শাড়ি কিনে দিতে পারি নাই বলে। হযরতে মা খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে শাড়ি না কিনে দেওয়ার জন্য আমি তো কান্না করি নাই। বলে, কেন কান্না করো? ওগো খাদিজা, তোমার বাড়িতে বাজার নাই, আমি তোমাকে বাজার করে দিতে পারি নাই বলে তুমি কান্না করো। ও খাদিজা, আমি তোমাকে 40 মণ স্বর্ণ নিয়ে বিবাহ করেছিলাম, সমস্ত ধন সম্পদ মাল নিয়ে বিবাহ করেছিলাম, আমি সমস্ত ইসলামের জন্য বিলিয়ে দিয়েছি গো খাদিজা। একটা দিনের জন্য তুমি তো কিছু বলো না, আজকে কান্না করো কেন? খাদিজা বলেন, নবী গো, কবর যে বড় কঠিন গো হাবিব, যে কবরের সাথে না, যে কবরে কোনো বন্ধু নাই, যে কবরে কোনো বাতি নাই, যে কবরে কোনো লাইটিং নাই, যে কবরে কোনো রকমের কোনো কিছুই নাই। ওগো নবীজি, আমি খাদিজা ওই কবরে কি করে থাকবো গো হাবিব? নবী বলেন, খাদিজা তুমি কোনো চিন্তা করবা না খাদিজা, আমার আল্লাহ আমার 2 জন বিবিকে তোমার জন্য কবরে রেখে দেবে। সুবহানাল্লাহ বলুন। আমার 2 জন বিবি তোমার জন্য কবরে নির্ধারিত থাকবে। হযরতে মা খাদিজার জবান বন্ধ হয়ে গেল, চুপ হয়ে গেল। কেন? আল্লাহর নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার আগে তো আপনার কারো বিয়ে হয়নি। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার আগে তো নবীজির অন্য কারোর সাথে বিবাহ হয়নি। খাদিজা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আগে তো আপনার সঙ্গে আর কোনো মেয়ের বিবাহ হয়নি, কোনো বিবির বিবাহ হয়নি, তাহলে 2 জন বিবি আপনি কোথায় পেলেন বলুন? মেয়েদের ভিতরে হিংসা আছে না নাই? কথা বলেন। মেয়েদের ভিতরে হিংসা আছে বাবা। কারো যদি সমস্ত জীবন সব দিতে পারে কিন্তু স্বামীর ভাগ দিতে চায় না, দিতে চাই? কথা বলেন, দিতে চায় না। যে বাড়িতে 2টো মেয়ে আছে, 2টো বিবি আছে, সেই বাড়িতে টুকাটুকি ঝামেলা লেগেই আছে। সতীনের আপনার আল্লাহু আকবার, সব থেকে তিতো কি বেশি বলেন তো? কি তিতো? কথা বলো না সতীন নাকি? কালো কোকিল কালো কালো মাথার কেশ, আর তার চাহিদা বেশি কালো মনের হিংসালে। নিমতিতা নিমালি তিতা আরো তিতা তার চাহিদা বেশি তিতা 203 ঘর। চাকা গোল পয়সা গোল গোলালু গোল, তার চাহিদা বেশি গোল মনের গন্ডগোল। ও মুসলমান, হিংসা বেশি। নবী বলেন, খাদিজা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি 2 জন বিবি কি
করে পেলেন, কোথায় পেলেন? বলে খাদিজা গো, একজন আমার বিবি হবেন হযরতে আসিয়া, যেটা হলো ফেরাউনের বিবি আসিয়া। আর 2 নম্বর আমার বিবি হবে আল্লাহ জান্নাতে আমার সঙ্গে বিবাহ দিবে। 2 নম্বর হলো ঈসা নবী আলাইহিস সালামের মা, তার নাম হলো মারিয়াম। ওগো খাদিজা, আসিয়ার ঘটনা তুমি একটু শুনে নাও। হযরতে আসিয়ার স্বামী ছিল বড় জালিয়াত, বড় অত্যাচারিত বাদশা, যার নাম ছিল ফেরাউন। খাদিজা শুনে নাও, আসিয়াকে মরুভূমির উত্তপ্ত গরম পানির উপরে উলঙ্গা করে দিয়ে, প্যারাকের উপর তাকে শুইয়ে দিয়ে, বুকের উপর পাথর চাপিয়ে দিয়ে, 2 পায়ে উট বেঁধে দিয়ে বলেছিল, খাদিজা ও আসিয়া, আমাকে একটা বার তুমি আল্লাহ বলো, একটা বার খোদা বলে মেনে নাও, আমি তোমাকে ক্ষমা করে দিব, মাফ করে দিব। খাই আসিয়া বলেছিল, স্বামী গো, আমার যতক্ষণ পর্যন্ত নিঃশ্বাস থাকবে, জীবন থাকবে, আমি আসিয়া আমি আপনাকে কখনোই খোদা বলে মেনে নিব না। আমি তো তাকেই খোদা বলবো। তিনি কে? যিনি ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, যিনি আসমানের মালিক, যিনি জমিনের মালিক। আমি তাকে ছাড়া আল্লাহ বলে কাউকে মানতে পারবো না। আল্লাহু আকবার। আসিয়াকে এত অত্যাচার করা হয়েছিল, আমার আল্লাহ বলো, ফেরেশতা, আমার আসিয়ার জন্য 8টা জান্নাতের দরজা খানা তুমি খুলে দাও। সে আমার মৃত্যুর আগে, সাতার মৃত্যুর আগে জান্নাতের দরজা খুলে দেখতে পাবে। আজ আমি আপনাদেরকে বলবো, ও মুসলমান গো, আসিয়া বলুন, মারিয়াম বলুন, সুমাইয়া বলুন, খাদিজা বলুন, আয়েশা বলুন, আল্লাহ রাসূল বলুন, হযরত নবী সাহাবারা পর্যন্ত তাদের জীবন পর্যন্ত ইসলামের জন্য, কোরআনের জন্য তারা উৎসর্গ করে দিয়েছে। আজ আমি আপনাদেরকে বলবো, বাপরে ও আল্লাহ ওয়ালা, আজকে ইসলামের জন্য রক্ত দিতে হবে না, ইসলামের জন্য জীবন দিতে হবে না, ইসলামের জন্য বিবি বাচ্চাকে বের করে দিতে হবে না। আজকে গোটা ওয়ার্ল্ডের মাটিতে মাদ্রাসা বন্ধ করে দিতে চাইছে, কোরআনকে বন্ধ করে দিতে চাইছে, ইসলামকে বন্ধ করে দিতে চাইছে, কিন্তু পারবে না। আমি আপনাদেরকে বলি, ফেরাউন পারেনি, নমরুদ, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা পারেনি, এই যুগের বেঈমান তারাও পারবে না। একবার হাতটা তুলে আল্লাহকে দেখিয়ে দিয়ে বলুন ইনশাআল্লাহ। তুলুন। অনেকে তুলি, ওরা মনে করছে যে তুললে হয়তো বিপদ হইতে পারে নাকি, যে ওরা মনে করে আল্লাহ দেখতে পাবে না। কিন্তু যেটা কেউ দেখে না সেটা দেখেন কে? যেটা কেউ জানে না সেটা জানে কে? সবাই বলে আমি ভালো, আমি জানি কি আমার মনের গোপন খবর জানে আল্লাহ জি। আলোতে আধারে নির্জনেতে কথা কি করেছো তুমি সব জানেছে। টাকারি চোখে থেকে যাবে না পাখি, আমি জানি কি। মুসলমান গো, সকলের কাছে চালাকি চলবে, আমার আল্লাহর কাছে চালাকি চলবে না। তাই আমি বলবো, বাপ, আজ গোটা পৃথিবীর বেঈমান হাজারো চেষ্টা করলে ইসলামকে মিটিয়ে দিতে পারবে না, কোরআনকে মিটিয়ে দিতে পারবে না। আর একবার হাতটা তুলে দিয়ে বলুন ইনশাআল্লাহ। নামিয়েদের হাত খুলুন, কোরআন আল্লাহ বলে দিয়েছে, আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কিয়ামতের দিন জবানে তারা মেরে দেবে, হাতকে বাই করেছিল বল, হাত বলবে মাবুদ গো, ওই গদুল পাড়া দারুল হুদা মাদ্রাসার জালসায় এক বক্তা আজিজুল হক বলে দিয়েছিল, ইসলামের প্রেমিক কারা, কোরআনের প্রেমিক কারা, দ্বীনের প্রেমিক কারা, হাতটা তুলো তারা। এই হাতটা তোলার কারণে জাহান্নামটা হারাম হয়ে যাবে। আজ আমি আপনাদেরকে বলবো, বাপরে ও আল্লাহ ওয়ালারা, বহু টাকা বহু দিকে চলে যায়, বিবি বাচ্চার পিছনে যায়, ইসলামের জন্য, দ্বীনের জন্য, কোরআনের জন্য। আমি আপনাদের
আপনাদের কাছে একটু হাত পেতে দিব বাবা। আজকে গদনপাড়া মাদ্রাসা আমাদের একটু নাম করা মাদ্রাসা বাবা। আগে শুনলেন একটা ছোট্ট বাচ্চা গোটা পশ্চিম বাংলার মাটিতে আপনার হাফেজে কোরআন পড়ার জন্য ফাত হয়েছে। এটা গদনপাড়ার ঐতিহ্য, এটা গদনপাড়ার মান, এটা গদনপাড়ার ইজ্জত, এটা গদনপাড়ার সম্মান। আজ আমি আপনাদেরকে বলবো বাপ, এই মাদ্রাসায় বহু টাকার প্রয়োজন, বহুত খরচ বাবা। তাই মাদ্রাসাকে বাঁচানোর জন্য, কোরআনকে বাঁচানোর জন্য আমি আপনাদের কাছে একটু হাত পেতে দেব। আমি আজিজুল হক হতে পারি আপনাদের দেশের ছেলে, পাড়ার ছেলে, এলাকার ছেলে, কিন্তু শুনেলেন আজিজুল হক গোটা পশ্চিম বাংলা নয়, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিম বাংলা, বাংলাদেশ পর্যন্ত লাখো 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 মানুষের কাছে লাখো 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 টাকা করে চাই রে বাবা। কিন্তু আজকে আমি বলবো ওগো কোরআনের প্রেমিক, অনেকের বাপ কবরে চলে গেছে, অনেকের জনম দুঃখিনী মা চলে গেছে, অনেকের কলেজার সন্তান চলে গেছে। আল্লাহর কোরআনের জন্য আমি একবার তাকবীর দিব, আর তাকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে মাত্র 20,000 টাকার দাতা। জি ভাইরা আমার, বাবা জীবনেরা, তাই আমি আপনাদেরকে বলবো সর্বপ্রথম আল্লাহর প্রিয় বান্দা, আল্লাহর কোরআনের খিদমতের জন্য, আল্লাহর দ্বীনের জন্য ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে রে বাবা, সর্বপ্রথম আল্লাহর বান্দা 20,000 টাকার দাতা একজন। সর্বপ্রথম ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে, আমি জানি গদনপাড়ার মাটিতে 50,000 টাকা দেওয়ার লোক আছে, কিন্তু আমি 50,000 টাকা চাইবো না, আমি 50,000 টাকা বলবো না, আমি আপনাদের কাছে 20,000 টাকা দেখতে চাই বাবা। ও আল্লাহর বান্দা, আল্লাহর কোরআনের খিদমতের জন্য, আল্লাহর দ্বীনের খিদমতের জন্য, ইসলামের জন্য, আল্লাহর কোরআনের মহব্বতের জন্য সর্বপ্রথম 20,000 টাকা একজন ভাগ্যবান নবীর প্রেমিক, দ্বীনের প্রেমিক, ইসলামের প্রেমিক, আল্লাহর জন্য, আল্লাহর দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের খিদমতের জন্য সর্বপ্রথমে একজন ভাগ্যবান নবীর প্রেমিক সর্বপ্রথম কোরআনের মহব্বতে, আল্লাহর দ্বীনের মহব্বতের জন্য 20,000 টাকার দাতা। একটু হাতটা উঁচু করে দিয়ে বলবো হুজুর আমার কাছে জান আছে কিন্তু মাল নাই, আমার বাপ চলে গেছে, মা চলে গেছে, জনম দুঃখিনী দরদিনী মা কবরে শুয়ে আছে, আমার কলেজের সন্তান চলে গেছে, আমার বাপ চলে গেছে, জমি গাড়ি বাড়ি সব দিয়ে চলে গেছে, জানি না তারা কবরের মধ্যে কি অবস্থায় কবরে আছে। ওই কবর থেকে বাঁচানোর জন্য এমন কোন দরদি গো দরদি মাত্র 20,000 টাকা দিয়ে আল্লাহর কোরআনের খিদমত করব, এমন কোন নবীর প্রেমিকের জন্য হবে না। একজন আজকে গদনপাড়ার মাটিতে, এই এলাকার মাটিতে, এই দেশের মাটিতে, জি গদনপাড়ার মাটি উর্বর, গদনপাড়ার মাটি সোনার থেকে খাঁটি। যে গ্রামে মাদ্রাসা থাকে সে গ্রামে আল্লাহর হেফাজত হয়, হেফাজত করে। তাই আমি আপনাদেরকে বলবো বাপ, ও আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম, আল্লাহর দ্বীনের স্বার্থে, ইসলামের স্বার্থে সর্বপ্রথম 20,000 টাকার দাতা। বলে হুজুর আমার কাছে জান আছে মাল না, আমি পরে অল্প অল্প করে দিয়ে 20,000 টাকা শোধ করে দেব, এমন কোন দরদি বান্দা একজন নবীর প্রেমিক ইনশাআল্লাহ হবে না। গদনপাড়ার মাটিতে এমন কোন নবীর প্রেমিক নাই? বলে হুজুর আমার কাছে জান আছে কিন্তু মাল নাই, সারা বছরের মধ্যে অল্প অল্প করে দিয়ে যাকাত ফিতরা ওসুর থেকে যা থেকে পারবো
সারা বছরের মধ্যে দিয়ে শোধ করে দেব। নবীর প্রেমিক কে আছে? হাদিসের মধ্যে নবী বললেন ওই ব্যক্তি সবথেকে ঈমানদার কে গো? লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ওগো আল্লাহর বান্দা, ওই ব্যক্তি সবথেকে ঈমানদার যে তার নিজের বিবি বাচ্চা ছেলে মেয়ে সম্পদের থেকে আল্লাহ তার রাসূলকে জীবনের থেকে বেশি ভালোবাসবে। মাশাআল্লাহ। এই দেখেন আমাদের আলহাজ আজিজুল সাহেব মাস্টার সাহেব, তিনি দিবেন 20,000 টাকার দাতা। একবার চিলিয়ে বলি নারাই তুমি কি গো, একটু জোরে তকবীর দিবেন না? এ দেখেন ডায়েরি 220টা জালসা আছে। কথা বললাম 220। এপ্রিল মে মাসের 15 তারিখ পর্যন্ত প্রতিদিন জালসা, খালি রোজার মাসটা বাদ দেব। 15 অক্টোবর শুরু করেছি, মে মাসের একবারে 15 তারিখে শেষ করবো জালসা। 200 উপর জালসা আছে। গতকালকে মেদিনীপুরে 3.5 ঘন্টা বকেছি। ঘন্টা তারপরে শতাবি যে হুজুর আর একটু বলেন, একটু বলেন, একবারে আজানটা হয়ে যায়, একবারে ভর্তি। এবার আর আপনারা একটু তকবীর দিবেন। আর মনে হচ্ছে হসপিটাল থেকে এসে বসলেন নাকি? হ্যাঁ, আল্লাহর নবী মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহর নবী মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি। আপনি হলেন এই দুনিয়ার নূর। আল্লাহর নবী মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। একবার বলি এ দেখেন মাস্টার আলহাজ আইজুল হক সাহেব, তিনি বলছেন আমি 20,000 টাকা দেব। আল্লাহ আল্লাহ তুমি কবুল করে নাও, জানে মালে বরকত দাও। আল্লাহ রবিয়ার বান্দা হাজী সাহেব ছিল, এ সর্বপ্রথম 20,000 লিখিল। ইজারো তুম করি আমি বান্দার কারণ, আল্লাহ দিজ বন্ধু কি সুখের জীবন। মনে বড় ছিল, টাকার ছিল বড় আশা, আর 20,000 টাকা দিয়ে বানাবে মাদ্রাসা। এ যার পারো তুমি পাকো বাড়ি, আর আমি জানে নাকি তুমি গো করে দিও ভারী। আল্লাহ ও আল্লাহ, তোমার বান্দা আল্লাহর কোরআনের খিদমতের জন্য 20,000 দিয়েছে। দেখেন আমাদের রুহুল ভাই, কদিন আগে তিনি মারা গেলেন, তার সন্তান পেহারুল 5,000 টাকা নগদ দিয়েছে। আল্লাহুম্মা আমিন। যোগ্য বাপের এ যোগ্য ছেলে পেহারুল ছিল, বাপের নামে নগদ 5,000 দিল। আগারে দরদের পিতা আছে কবরেতে, ও ধারি জানি তুমি দানের হালতে। আল্লাহ ও মাবুদ গো, তোমার বান্দাদের কাছে আমি আল্লাহর কোরআনের জন্য চেয়েছি। বাপ মাত্র 20,000 টাকায় একজন হয়ে গেল। নাম্বার 2 আর একজন দরুদি, ইনশাআল্লাহ 2 নম্বরে 20,000 টাকা ইনশাআল্লাহ। আমি জানি মধুনপাড়ার মাটি, এটা মধুনপাড়ার মাটি উর্বর,
গদনপাড়ার মাটি সোনার থেকে খাঁটি। তাই আমি বলবো বাবা 2 নম্বরের একজন দরদিকে বলবো আপনি যাকাত ফিতরা ওজুর দিকে যে থেকে পারবেন আল্লাহর কোরআনের খিদমতের জন্য 2 নম্বরের 20,000 টাকার একজন 1 বছরের মধ্যে দেবো ইনশাআল্লাহ। 1 বছর মাদ্রাসার বহু টাকা দরকার, বা জমি কিনেছে, ছাত্রদের বিল্ডিং এ থাকার জায়গা হচ্ছে না, এত ছাত্র ছাত্রদের থাকার বড় কষ্টকর, ছাত্রদের থাকার বড় কষ্ট। জি এত কষ্টকর, তারপরেও আমি আজকে আপনাদেরকে বলবো এটা গদনপাড়া মানুষের ঐতিহ্য। আজকে মাদ্রাসা মানে বাবা গদনপাড়া মানুষের ইজ্জত সম্মান সব লেগে আছে মাদ্রাসার সাথে। তাই আমি বলবো 2 নম্বরের একটা আল্লাহর বান্দা 20,000 টাকার দাতা এই মজলিসের ডানে বাই পিছনের সামনে দেনে বলা ইনশাআল্লাহ হবে না? নাই এমন কোন নবীর প্রেমিক, এমন কোন দিনের প্রেমিক, এমন কোন আল্লাহর পেয়ারা বান্দা 2 নম্বরে বলে হুজুর আমার কাছে জান আছে মাল নাই, কিন্তু আমি পরে অল্প অল্প করে 1 বছরের মধ্যে আল্লাহর কোরআনের খিদমতের জন্য আমার বাপ মা চলে গেছে, আমার কলিজার সন্তান চলে গেছে, ইনশাআল্লাহ আমি 2 নম্বরে 20,000 টাকা দিব। আর একজন দুরুদি গোকে আছে হাতটা তুলে বলো নাই? আবা এমন কোন নবীর প্রেমিক নাই, এমন কোন দিনের প্রেমিক নাই ডানে পায়ে পিছনে সামনে ওপরে 20,000 টাকার একজন। কেন? আর একজন হয়ে গেলি বাপ লা ইলাহা ইল্লাল্লাহ আর অপর প্রান্তের নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোড়া তৈরি করনে ওয়ালা, জোড়া বানানে ওয়ালা আর একজন নবীর প্রেমিক, দিনের প্রেমিক, সারা বছরে অল্প অল্প করে দিয়ে 20,000 টাকা শোধ করে দেবো ইনশাআল্লাহ। আর একজন দরুদ বলে ইনশাআল্লাহ নাই? ও ভাই মুসল মাশাআল্লাহ। এ দেখেন আল্লাহর বান্দা, আমি জানি ডাক্তার প্রমানুল ইসলাম তিনি বলছেন আমি 20,000 টাকা দেব। আল্লাহুম্মা আমিন। জোরে সোরে বলি না রে তাকবীর। আমাকে কানে কানে বলি দিল ওদের হাল হাকিকত খুব খারাপ, টাকা পয়সা দাবি করেন না বেশি, কিন্তু মন মানে না কোরআনের মহব্বতে, দ্বীনের মহব্বতে বলছে আমি 20,000 টাকা ইনশাআল্লাহ দেব। আল্লাহ রাস্তায় দিলে কোনদিন কমবে না, আল্লাহ রাস্তায় দিলে আমার আল্লাহ তার মাল বাড়িয়ে দেবে। তাই আল্লাহর বান্দা সারা বছরের মধ্যে দেবে আল্লাহুম্মা আমিন। আল্লাহ রবে যারা বান্দা ডাক্তার সাহেব ছিল, ডাক্তার সাহেব 20,000 নাম্বার 2 হলো। আরো দোয়া করি আমি বান্দার কারো আল্লাহ দিও বান্দাকে সুখের জীবন। আল্লাহ ও বাবু তোমার বান্দা 20,000 টাকা দিয়ে তার বাপের জন্য দিয়েছে, আল্লাহ তুমি তার বাপকে জান্নাতবাসী করিও। এই দান বিফলে যাবে না, এই দান কবরের সাথী হয়ে যাবে। এই দান কবরে এক একটা অক্ষরের বদলা, এক একটা জবারের বদলা, এক একটা জের জবারের বদলা এক একটা করে নেকি আল্লাহ তার আমুলনামায় দিয়ে দেবে। আল্লাহুম্মা আমিন। ডাক্তার সাহেবের মা 5,000, তাহলে বাপ বেটা মা বেটা মিলে 25,000। আল্লাহ রবে জানা বন্দি পর্দার আড়াল হতে এ 5,000 দিল লিখে মাদ্রাসা গড়িতে। আরো দোয়া করি আমি বান্দার কারো আল্লাহ দিও দিও তুমি সুখের জীবন। সরলপুরের মানুষ, আমার বাড়ি সরলপুর। এই মাদ্রাসায় আমি 4-5 বছর থেকে অ্যাকাউন্ট খোলা আছে, 12,000 দিয়েছি। 1,000 নগদ দিলাম আমার সন্তানদের জন্য দোয়া করে দাও। 13,000 মাদ্রাসায় অ্যাকাউন্ট খুলেছে এই মাদ্রাসার জন্য। উনি ইনশাআল্লাহ প্রত্যেক মাসে মাসে 1,000 করে দিচ্ছে। এ দেখেন আজ 1,000 দিয়ে গেল, 12,000 এটি দিয়ে 13,000 টাকা হয়ে গেল। সরলপুর বাড়ি মানে তেতুলিয়ার পাশে, ওই হরিরামপুর ঘাট পার করে তেতুলিয়া, তারপরে হলো সরলপুর, বুঝলেন না?
তিনি বলছেন আমি 13,000 টাকা দিব। আল্লাহ দিয়ে দিয়েছে অলরেডি। মাবুদ গো তুমি তার জানে মালিক, তুমি মাওলা বরকত দিও। উনি বললেন আমি জীবনে হায়াতে যতদিন বেঁচে থাকবো আমি প্রতি মাসে দিতে থাকবো। আলহামদুলিল্লাহ বলুন, আলহামদুলিল্লাহ বলুন না গো। হ্যাঁ আল্লাহু আকবার। কি আলহামদুলিল্লাহ বলে পয়সা লাগছে নাকি? আল্লাহু আকবার। আল্লাহর পেয়ারা বান্দা এখানেতে ছিল, 13,000 টাকা মা বাপের নামেতে দিল। মনে বড় ছিল তাহার, ছিল বড় আশা, দিল টাকা। দেখো 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 গো রব্বানা। আবার আমার মা বোনেরা অনেকগুলো টাকা দিয়েছে। ঢালেন ঢালেন ঢালেন, এখানে আমি দেখি মা বোনদের টাকা গেলে ঢালেন দেখি। আল্লাহু আকবার। কই কই গো? হ্যাঁ যান দেন, আমার মা বোনদের দিব। তিনি সালাম তো এখনো ওয়াজ শোনাইনি। হ্যাঁ আমি এখনো মা বোনদের ওয়াজ তো বলিনি। আল্লাহু আকবার। অনেকগুলো টাকা দিয়েছে। আল্লাহ রবিয়ারা বাদে মা বোনেরা ছিল, জননীরা অনেকগুলো টাকা পাঠিয়ে দিল। আরো দম করি আমি মা খালা বোনদেরও কারো, আল্লাহ দিও তাদের তুমি সুখের জীবন। মনে বড় ছিল তাদের, ছিল বড় আশা, আল্লাহ দিও দিও তাদের জান্নাত করে পাকা। আল্লাহ মাবুদ গো তোমার বান্দিরা 1 ভাগ টাকা পাঠিয়েছে, আবারও দিবে। আল্লাহ তুমি আমার মা বন্ধুর জানে মালে বরকত দিও। এ বাবা কে উঠছে গো? এই যে মাল উঠছে দেখা তো 20,000 ধরো। এ বাবা 3 নম্বর নবীর সুন্নত শুনলেন। আল্লাহ নবী বললেন মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরুল মিয়াতিন শাহিদিনা। নবীর হাদিস, নবী বললেন নবীর চোখের পানি টুকুর মুছে নেওয়ালা কে আছো? নবীর প্রেমিক। 3 নম্বর আর একজন আল্লাহর বান্দা হবে না, মাত্র 20,000 টাকা দিয়ে নবীর সুন্নতকে জিন্দা করনে ওয়ালা। ইনশাআল্লাহ একজন। 3 নম্বরে আজকে গধুনপাড়ার মাটিতে এই এলাকার কোন বাপজি ভাই কোন মা খালা বোন আছেন 3 নম্বরে 20,000 টাকা দিয়ে আল্লাহর কোরআনের খিদমত ইনশাআল্লাহ নাই? এমন কোন আল্লাহর বান্দা হবে না, এমন কোন নবীর প্রেমিক হবে না, এমন কোন আল্লাহুম্মা আমিন। আমি আপনাদের কাছে বলবো বা নবীর চোখের পানি টুকুর মোছানে ওয়ালা কে আছে? নবীর সুন্নতকে জিন্দা করনে ওয়ালা কে আছে? নবীর সুন্নতকে মাননে ওয়ালা। সুবহানাল্লাহ। জি এই দেখেন আল্লাহর বান্দা হাদী সাহেব তো মারা গেছে। উনি প্রত্যেক বছরে বেঁচে থাকতে তিনি দিতেন, মারা গেছে কিন্তু তার সন্তানরা দিচ্ছে। আজিত হাজি মারা গেছেন, তিনার সন্তান আছে এই বাজারে দোকান, তাদের 25,000 টাকার দাতা। আল্লাহুম্মা আমিন। আল্লাহর পেয়ারা বান্দা কোথায় বসেছিল? বাপের নামেতে দেখো দেখো 25,000 লিখিল। আরো দোয়া করি আমি বান্দারও কারো, আল্লাহ দিও বান্দাকে গো সুখের জীবন। আল্লাহ বেনামিতে দেখ, বেনামিতে নাম দেখো নাই বা বলিল, 1,000 টাকা নগদ একজন জননী গো দিল। আল্লাহুম্মা আমিন। আরো দোয়া করি আমি জননীর কারণ, আল্লাহ দিও জননীকে সুখের জীবন। আমি একটা কথা বলি বাবা, আপনাদের 20,000 25,000 টাকা করে চাইবো না, আমি একেবারে কমিয়ে দিলাম, আমি একবারে কমিয়ে দিলাম মাত্র
ভিতরে 10,000 করে টাকার দাতা। আপনার আমার উপর রাগ থাকতে পারে, আপনার সঙ্গে আমার দুশ্মনী থাকতে পারে, আপনার সঙ্গে আমার শত্রুতা থাকতে পারে, আমার সঙ্গে আপনার শত্রুতা থাকতে পারে, কিন্তু মাদ্রাসা মসজিদের সাথে কোরআনের যদি শত্রুতা কোন রকম ভাবে জানে না হয়ে যায়, আর মাদ্রাসা মসজিদ কোরআনের জন্য যদি শত্রুতা হয়ে যায় রে বাবা, দুনিয়া তো শান্তি পাবা না এবং পরকালেও কবরও শান্তি হবে না। তাই আমি বলবো 20,000 টাকা আপনাদের কাছে চাইব না, আমি একেবারে কমিয়ে দিলাম, মাত্র 10,000 করে টাকার দাতা। ও আল্লাহর বান্দা, ও আল্লাহর বান্দি, আমার মায়েরা বোনেরা বাবুজি ভাইয়েরা, আমি সর্বপ্রথম 10,000 টাকা দেখতে চাই। 10,000, 20,000 লয় বাপ, 10টা করে 1,000 টাকার দাতা। আজকে যদি মুসলমান মনে করে দেব না, মাদ্রাসা চলবে না, কোরআনের তালিম জারি থাকবে না, আর কোরআনের তালিম জারি না থাকলে মুসলমান বেঁচে থাকতে পারবে না, মাদ্রাসা জারি না থাকলে মুসলমান বেঁচে থাকতে পারবে না। তাই আমি আপনাদেরকে বলবো বাবা, আল্লাহর বান্দা, তাই আমি আপনাদের কাছে 10,000 করে টাকার দাতা সর্বপ্রথম একজন দরদিকে বলবো। নাই গো, এত বড় মজলিসের ভিতরে আল্লাহর কোরআনের প্রেমিক একটা লোক নাই, একজনও নাই। সাহাবায়ে কেরামরা নিজের জীবন দিয়ে দিয়েছে। আল্লাহ রসুল ডাক দিয়ে বলেছে, কারা তো দিনকে বাঁচানে ওয়ালা, ইসলামকে বাঁচানে ওয়ালা, কোরআনকে বাঁচানে ওয়ালা কারা আছে বলো? সাহাবারা নিজের জীবনের জিন্দেগির সমস্ত জিনিসকে উৎসর্গ করে দিয়েছে। সাহাবারা নিজের যা যা প্রয়োজন ছিল সমস্ত ইসলামের জন্য দিয়ে দিয়েছে। ছেলে দিয়ে দিয়েছে, মেয়েরা পর্যন্ত নাকের ফুল, কানের দুল, হাতের বালা, গলার হার পর্যন্ত দিয়েছে। এমনকি একজন মহিলা 2 বছরের বাচ্চাকে এনে বলেন, নবী গো, হাবিবুল্লাহ, আল্লাহর রাসূল, আপনি যখন দিনের জন্য ডাকলেন গো নবী, আমি খোদার কসম করে বাড়ি চলে গেলাম, বাড়িতে গিয়ে দেখলাম কোন জিনিস দিবার মতন পেলাম না। ও আল্লাহর নবী, আমি 2 বছরের কলিজার সন্তানকে নিয়ে এসেছি, নবী গো, আপনি আমার কলিজার সন্তানটাকে জাহাদের ময়দানে নিয়ে যান। আল্লাহর নবী বলেন, পাগলি রে, এই 2 বছরের বাচ্চা নিয়ে গিয়ে কি হবে? বলে, ইয়া রাসূলুল্লাহ, কাফের বেঈমানরা যখন আপনাকে তরবারির আঘাত করতে যাবে, আপনাকে যখন বললাম জুড়ে মারবে গো নবী, আপনি আমার কলিজার সন্তানকে আপনি ঢাল শুরু ব্যবহার করবে। কি নবীর প্রেমিক বা, কি মহব্বত, কি ভালোবাস। আজকে আমাদেরকে অর্থ দিতে হয়। আগে বলেছে যে মাল দাও তারপরে জান দাও, কিন্তু আমরা জান দিব কিন্তু মাল দিব না, নাকি বলে? আচ্ছা বলেন, জানের দরকার কি মাল যদি না হয়? মাল যদি না থাকে, আল্লাহ করে দেখেন, আবার মা বোনেরা দিয়েছে 1 ব্যাগ টাকা। সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, একটু জোরে বলুন না, নারায়ে তাকবীর। আলহাজ আবু বকর সাহেব শ্বশুর মশাই, তিনি 20,000 টাকার দাতা। আল্লাহ রবির গাজী আবু বকর সাহেব ছিল, 20,000 টাকা দেখো দেখো গলি খিল, আরো দোয়া করি আমি করি গো রব্বানা, আল্লাহ তুমি দানের পাল্লা করে দিও ফাঁকা। ও বাবু গো, আমি চাইলাম 10, কিন্তু হয়ে গেল 20। এবার 20,000 টাকা চাইতে যখন হয়ে গেছে, 5 নম্বর ইনশাল্লাহ হবেই হবে। কি বলেন, হবে না হবে না বলেন? 5 নম্বর হবে কিনা? এখনো তো সেক্রেটারি সভাপতি মুখে খুলেনি, নাকি বুঝছেন আপনারা? বলুন, সেই মালগুলো এখনো মুখ খুলেনি।
আমি তো নাম করছি নি, আগে দিছে কি দেখি তারপরে নাম আমি ডাকবো। হ্যাঁ, আগে যদি দিয়া দেয় তো ভালো। এই দেখেন বেনামিতে দেখো দেখো নাম না করিয়া দিল 1000 টাকা দেখো মাদ্রাসা ভাবিয়া। বেনামিতে অনেক জননী গো ছিল, সাধু শুধু টাকা জননী গো দিয়ে গেল। আমি মামুনের কাছে কম করে 2 লাখ টাকা চাই, 2 লাখ টাকা দিতে হবে। আজকে তোমাদের ওয়াজি করবো, আমি যত ঘন্টা শুনবে শোনাবো। আচ্ছা আমি জানি। আল্লাহু আকবার। আল্লাহর বান্দা দেখেন 4 নম্বর 20,000 যখন হয়ে গেল, আমি আবার ঘুরিয়ে নিলাম বাবা কথা 5 নম্বরের একটা 20,000 চাই। আছে না নাই? কথা বলেন আছে না নাই? অবশ্যই আছে। এখনো পর্যন্ত মাদ্রাসার যারা বডি তারা এখনো পর্যন্ত মুখ খোলেনি। খুলবে খুলবে খুলবে। এই সেক্রেটারি সভাপতি সে মাল দুটো কোন দিকে লুকিয়েছে গো? ওই দেখেন কত। হ্যাঁ আল্লাহ রাসূল বলেন তুমি আল্লাহ রবে যারা বান্দা গাজী আনিস সাহেব ছিল 20,000 টাকা দেখো লিখা। গাজী আনিস সাহেব টাকা দেখো লিখা বাদ দিয়ে টাকা বেভান করতে লেগেছে। আল্লাহু আকবার। ভুলে গেছে লিখার কথা। গাজী আনিস সাহেব 20,000 টাকা। আল্লাহুম্মা আমিন। আল্লাহ রবে যারা বান্দা গাজী সাহেব ছিল 20,000 টাকা দেখো দেখো গো লিখিল। আর দোয়া করিও আমি হাজী সাহেবের কারো আল্লাহ দিও তুমি তারে সুখের বাঁধন। সভাপতি হয়ে গেল। তাহলে সেক্রেটারি কত 20 লাগবে না লাগবে না ধরে বলুন বলেন ইনশাআল্লাহ। সবার সামনে খাড়া হোক, উঠেন দেখান দেখে। এই দেখেন এই দেখেন সেক্রেটারি এই দেখেন দেখেন লোকের সামনে ইনশাআল্লাহ। একবার জোরে বলুন আরে তাকবীর, জোরে বলুন তাকবীর। এই দেখেন আল্লাহর বান্দা সেক্রেটারি সাহেব মাওলানা নিজামউদ্দিন সাহেব তিনি 20,000 টাকা দেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ আল্লাহ তুমি কবুল করে নিও। আল্লাহ জানে মালে বরকত দাও। আল্লাহ তার ধন সম্পদকে তুমি বাড়িয়ে দাও। এই দেখেন 7 নম্বর হয়ে গেল। আমি 8 নম্বরে 20,000 আবেদন রেখে দিলাম, ইনশাআল্লাহ পাবো। কিন্তু আমি আপনাদের কাছে 20,000 চাইবো না, আমি পাবো ইনশাআল্লাহ। কিন্তু আমি দেখতে চাই ইনশাআল্লাহ 10,000 টাকার দাতা নাজিম মিস্ত্রি। এখানে তো দেখুন ওকে কই গো নাজিম মিস্ত্রি কই? এখন তো দেখলাম ওকে ওখানে আমার সামনে তো ঘুরে বেড়াচ্ছে পুপু করিয়া। এই কুতা পালিয়ে তুমি মিস্ত্রি শোনো এদিকে আসো। নাজিম মিস্ত্রি 5,000 টাকা দিতে। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি কবুল করে নিও। আল্লাহ জানে মালে তুমি বরকত দিও। আল্লাহ রব্বে যারা বান্দা নাজিম মিস্ত্রি ছিল 5,000 আল্লাহ দোয়া করবো। এই দেখেন আমার মা বোনের 1 ব্যাগ টাকা দিয়েছে। নওশাদ আল্লাহ ছেলে দিয়েছে 500 টাকা। আল্লাহুম্মা আমিন। দোয়া করছে। দেখেন আল্লাহর বান্দা আল্লাহুম্মা আমিন। আরেকজন আল্লাহর বান্দি তার স্বামীর নামে 1,000 টাকা দিয়েছে। একজন জননী 200 টাকা দিয়েছে। আল্লাহ তুমি কবুল করো। মাশাআল্লাহ। হাসিনা বিবি দেখো মগো কোথায় বসেছিল 2,000 টাকা দেখো লিখে দেখো দিল। আপনারা লিখছেন না কেন? আপনি আর দেখছেন কেন? এখানে লিখেন হাসিনা 2,000, খালেকের স্ত্রী 500। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি কবুল করে নিও। আল্লাহ জানে বলে তুমি মাওলা বরকত। আল্লাহুম্মা আমিন। বাবজি ইনশাআল্লাহ মাত্র 10,000 আসুন। 20,000 টাকা আমি আর চাইবো না। আমি আপনাদের ভিতরে কমসে কম 10 জনের কাছে দেখতে চাই 10,000 টাকা আল্লাহর বান্দা কে আছো গো? হবে না? এ বাপ ও দরদি আল্লাহ ওয়ালা নবীর প্রেমিক দ্বীনের প্রেমিক ইসলামের জন্য কোরআনের মহব্বতে এ সোনা মাত্র 10,000 টাকার দাতা এক। সর্বপ্রথম দেখে একটু খাড়া হয়ে যায়।
এটা আল্লাহ রাস্তায় দিনের স্বার্থে কোরআনের মহব্বত। কোরআনকে ভালোবাসেন কারা? মহব্বত করেন কারা? দিনের মহব্বত করেন কারা? আল্লাহর মহব্বতে কোরআনের খিদমতের জন্য 10,000 টাকা দেবে এমন কোন বাপজি ভাই না, এমন কোন মা বোন কেউ হবে না। আস্তে আস্তে দিয়ে শোধ করে দেব। বলে হুজুর গো আমার কাছে নাই, আমার বাপ চলে গেছে, মা চলে গেছে, আমার মা বাপের নামে আল্লাহর কোরআনের খিদমতের জন্য ইনশাআল্লাহ 10,000 টাকা দেব। হবে না? নাই এমন কোন আল্লাহর বান্দা, এমন কোন দিনের প্রেমিক 10। জি এ দেখেন আল্লাহু আকবার। এ দেখেন আবার মা বোনরা দিয়েছে, এই যে নাতি দিয়ে গেছে নানির নামে 200 টাকা। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি কবুল করে নিও। আল্লাহ জানে মালিক তুমি মাওলা বরকত দিও। আল্লাহুম্মা আমিন। বাবা ইনশাআল্লাহ 10,000 টাকা দেবে এমন কোন আল্লাহর বান্দা, একটা আল্লাহর বান্দা নাই গোধনপাড়ার মাটিতে? হ্যাঁ গো গোধনপাড়ার লোক। আল্লাহু আকবার। 1100 কল্যাণপুর থেকে একজনের বেনামিতে 500 টাকা দিতে। আল্লাহুম্মা আমিন। বৃদ্ধা মহিলা। আল্লাহুম্মা আমিন। আসাদুল ভাই সরকার, এই দেখেন সরকারের ছেলে 10,000। আল্লাহ রব্বিয়ার বান্দা আসাদুল গো ছিল 10,000 টাকা। দেখো দেখো গলি গিল। আল্লাহুম্মা আমিন। আমজাদ সরকার, সেদিন একটাই কলেজার টুকরা মেয়ে কদিন আগে মারা গেল বাবা, ক্যান্সার আক্রান্ত হয়ে মারা গেল। বহু টাকা খরচ করে ব্যাঙ্গালোর থেকে লক্ষ লক্ষ টাকা ফুরিয়ে গেল, কিন্তু মেয়েকে বাঁচানো গেল না। বাবার এ টাকাতে যদি মানুষকে বাঁচানো যেত তাহলে ফেরাউন নমরুদ আবু জেহেল বেঁচে থাকতো, থাকতো না জোরে বলো? কিন্তু টাকার তো ক্ষমতা নাই, টাকাতে বাঁচাতে পারবে না। তাই দেখেন তিনার মেয়ের জন্য আমজাদ সরকার তিনি 2,000 টাকা পাঠিয়েছে। আল্লাহ আল্লাহ রবিয়ারা বান্দি আছে কবরেতে, তার বাপ দিল টাকা মাদ্রাসা বানাতে। আরো 2 জন মহিলা কোথায় বসেছিল? আল্লাহ ইনকাম দিয়েছে 1 বছরে 5,000 টাকা বল না, তুই পরে দিস, এখন দিতে হবে না, 1 বছরে দিবি। লিখেন হাসিবুল 5,000, আমার ছোট শ্বশুরের বাচ্চা সিরাজুল, বড় ছেলে হাসিবুল 5,000, 1,000 নগদ, 4,000 টাকা বাকি। আল্লাহুম্মা আমিন। যারা বলেন আরে তুমি কি হয়েছে? এই দেখেন ছোট মানুষ দুনিয়া থেকে চলে গেছে, তার বাপ 500 টাকা দিয়ে চললো, তুমি কবুল করে নিও। আল্লাহ তুমি তার কবরকে তুমি কুশাদা বানিয়ে দিও। আল্লাহ আল্লাহ রবিয়ারা বান্দা হাসিবুল গো ছিল 5,000 টাকা। দেখো হাসিবুল দিল। আরো দোয়া করি আমি তার যাহারো কারণ আল্লাহ দিও দিও তুমি সুখের জীবন। আল্লাহ ও মাবুদ গো, আল্লাহ তোমার বান্দা তোমার মাদ্রাসা নবীর মাদ্রাসার জন্য, আল্লাহর কোরআনের জন্য, আল্লাহর কোরআনের খিদমতের জন্য, নবীর মেহমানদের জন্য আল্লাহুম্মা আমিন। জি আল্লাহর বান্দা ইনশাআল্লাহ। এই দেখেন আসাদুল ভাই তিনি 10,000 টাকার দাতা। নাম্বার 2 না ওটা লাগবে। লিখেন রেজাউল মোদি, রেজাউল মোদি 10। আল্লাহ দিব বলি সামনে এসে বসছে, আমার আজরাইলের সামনে এসে বসলে জানতো কত হবে নাকি বলেন? আল্লাহু আকবার। আল্লাহুম্মা আমিন। আল্লাহ রবিয়ারা বান্দার রেজাউল মোদি ছিল এখানে। দেখো দেখো 10,000 দিল। আল্লাহ নাই কিরণ দিকে
এদিকে এসো, এই সামনে বসে, সামনে পেছনে লুকায়ো না। আল্লাহুম্মা আমিন। আল্লাহর বান্দা, এই দেখেন রেজাউল সাহেব, তিনি 10,000 টাকার দাতা। আল্লাহ